হাজার রিপোর্ট করেছে, আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে পাবলিশ করব, এদেরকে ধরিয়ে দিব। আমার কাছে এখন প্রচুর ফোন আসে, কোথাও আমি চাঁদাবাজির শিকার হলে, ভাই আমার এই অবস্থা, আমার কাছে বলে চাঁদা চাইছে। চাঁদাবাজ ইনশাল্লাহ বাংলাদেশ থেকে নির্মূল হবে। এবং আমাদের নেক্সট ফাইট হচ্ছে দুর্নীতি, কারণ বিএনপি যে সরকার গঠন করবে, এটা তো দুর্নীতি আগে করছে না। 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, তারা ছিল না, এটা তো অস্বীকার করতে পারবেন না। এবং সেখানে হাওয়া ভবন ছিল, এবার কোনো হাওয়া ভবন চলবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে ইনশাল্লাহ, যদি তারা দুর্নীতি করতে চায়। নো টলারেন্স উইথ দ্য করাপশন, কোনো একদম জিরো টলারেন্স করাপশনের সাথে। ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো, মানুষের লড়াই চলবে দ্বিগুণ গতিতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ডিল করছে, এই জন্য খুলে দিতে হবে না। ডিল করছে যে আমি তোমার অফিস খুলে দিব, তুমি আমাকে ভোট দাও। ভোট দিয়েছে, এখন অফিস খুলতে হবে। এটা শ্যাডো ক্যাবিনেটটা হলো যারা মন্ত্রণালয়ে বসবে, দুর্নীতিবাজরা, এদের তো হলো দুর্নীতি একটু খোঁজখবর রাখতে হবে, এবং সেখানে তারা তো জনগণের পক্ষে কাজ করবে না। তো শ্যাডো ক্যাবিনেটটা বেসিক্যালি জনগণের পক্ষে থাকে। যারা গভর্নমেন্টে চলে যায়, এরা যদি বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতো, তাহলে তো এটা কজন থাকতো। শ্যাডো ক্যাবিনেটটা হলো জনগণের পক্ষে হয়ে কাজ করবে। জনগণ এবং সরকারের মধ্যে একটা লেয়ার আছে, যেখানে হলো গেলেই দেখবেন টাকা আছে, বলে না। তো এইসব টাকাবাজ থেকে ছায়া ক্যাবিনেটে এইসব টাকা চাইবে না। সে সত্য আপনারটা তুলে হবে। আপনি যদি বিপদে পড়েন, কোথাও যাওয়ার জায়গা তো নাই, থানায় গেলে আপনাকে বলবো মামু আছে, মামু ছাড়া তো হবে না। এই জন্য মামুর পরিবর্তে জনগণের দরবারে সেবা পৌঁছে দিতে, বাংলাদেশে একটা জবাবদিহিতা যারা সরকার আছে অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট করতে, এই হলো শ্যাডো ক্যাবিনেট। ইনশাল্লাহ একটা শক্তিশালী শ্যাডো ক্যাবিনেট হবে, এবং এটাতে ভালো ভালো মানুষজন আসবে যারা হলো ট্রুলি মানুষের জন্য কাজ করবে ইনশাল্লাহ। আজকে শেষ করি, অনেক কষ্ট হয়েছে সবার, ইনশাল্লাহ।